সিপিএমকে কতটা কি চ্যালেঞ্জ মনে হচ্ছে এইবারকার নির্বাচন? গণমুক্তি পরিষদকে আপনি কোন জায়গায় দেখছেন? সিপিএম এর কিছু খাতা খুলে যেত যদি আমাদের এলএস হতো। আচ্ছা, এটা আমি বারবার পার্টিতে বলেছি। সিপিএম এর কিছু খাতা খুলে যেত যদি আমাদের এলএস হতো। আচ্ছা, এটা আমি বারবার পার্টিতে বলেছি। তো যারা মার খেয়েছে তারা তো আর মন থেকে ভোট দেবে না। ওই ভোটটা সিপিএমে যেত। যেত সেই জায়গায় তাদের ভোট বাড়তো, বা কোনো কোনো জায়গায় মানে ভালো আসন পেতে সংখ্যায় পারতেন। যদি চলে যায় তো তাহলে তাদের বেরিয়ে যাওয়ার সুযোগ থাকতো। এখন তাদের এই সুযোগটা একদম কম। তৈরি করেছিল কার বিরুদ্ধে? কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। কমিউনিস্ট পার্টিকে সত্তা থেকে হটানোর জন্য আইপিএফটি তৈরি হয়েছিল আমাদের সঙ্গে 2018-তে সত্তাতে আসে। তারপর মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্যকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে ত্যাগ করে যখন আমার কাছে মহারাজ এসেছিল, আমি মহারাজকে বলেছি, মহারাজ ছেড়ে দাও এই কংগ্রেসের প্রেসিডেন্ট। মহারাজ, এই কংগ্রেস আর সিপিএম করে তুমি কোনোদিনও জনজাতির কিচ্ছু করতে পারবে না মহারাজ। আপনি মহারাজ বীরবিক্রম কিশোর মালিকের নাতি, কিরিট বিক্রমের ছেলে, বিভুদেবের ছেলে, আপনি যদি এই মাটির জন্য, একটি প্রাসার জন্য কিছু করতে চান, বিপ্লব দেব আপনার সঙ্গে থাকবে, অমিত ভাই থাকবে। আসুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনি নতুন পার্টি করুন। মহারাজ টিপ্রামাতা পার্টি করেছে, আর টিপ্রামাতা পার্টি করার পর মহারাজ এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঠিক দিশাতে